ছুটিখা জামে মসজিদ। এই মসজিদকে ঘিরে জড়িয়ে আছে ৫০০ বছরের ইতিহাস ঐতিহ্য। চট্টগ্রামের সবচেয়ে প্রাচীন স্থাপত্য নিদর্শন ও প্রত্নতাত্ত্বিকভাবে ঐতিহাসিক গুরুত্ব বহন করে এই মসজিদ। ১৫১৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই মসজিদটির অবস্থান মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামে। এখানকার জোরারগঞ্জ বাজার পার হলেই সুবিশাল ছুটিখা দিঘির পূর্ব পারে চোখে পড়বে প্রাচীন স্থাপত্যের ঐতিহাসিক এই নিদর্শন। ইতিহাস থেকে জানা যায়, গৌড়ের সুলতান হোসেন শাহের আমলে পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে উত্তর চট্টগ্রামের শাসনকর্তা ছিলেন লস্কর পরাগল খাঁ। পরবর্তীতে তার ছেলে ছুটি খাঁ। আবার পরাগল খাঁর পিতা রাস্তি খাঁও গৌড়ের শাসনকর্তা রুকনউদ্দিন বারবাক শাহের শাসনামলে চট্টগ্রামের শাসনকর্তা ছিলেন। আর এই তিন পুরুষের শাসন পরিচালিত হতো মিরসরাই উপজেলার পরাগলপুর থেকে। ইতিহাসবিদদের ধারণা, ১৫১৫ খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন লস্কর পরাগল খাঁয়ের সন্তান ছুটি খাঁ। মসজিদের প্রাচীন স্থাপনাটি বহু বছর পূর্বে ভেঙে পড়ে যায় পাশের দিঘিতে, যা এখনো দৃশ্যমান। আবার প্রাচীন মসজিদের কিছু ধ্বংসাবশেষ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ বিশ্ববিদ্যালয় জাদুঘরে সংরক্ষণ করেছে। এটি মিরসরাইয়ের একটি ঐতিহাসিক মসজিদ। এই মসজিদের বয়স ৫০০ বছরের উপরে। দূর দূরান্ত থেকে এই মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য মানুষ এখানে আসে এবং এখানে খুব বড় সড়ো ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এই মসজিদের আসলে নামাজ আদায় করলে যাই না, মানসিক একটা প্রশান্তি থাকে সব সময়। ভবিষ্যতে মসজিদকে যদি আমরা আরও ঐতিহাসিক হিসেবে স্থাপনা হিসেবে যদি ধরে রাখতে চাই, তাহলে আমাদের এখানে ঐতিহাসিক ছুটিখা জামে মসজিদের অনেক পুরনো স্থাপনা রয়েছে, অনেক স্মৃতি রয়েছে। এগুলো যদি জাদুঘরে বা কোনো জায়গায় যদি রাখা যায়, তাহলে আমাদের এই ঐতিহাসিক ছুটিখা জামে মসজিদের এই স্থাপনার ঐতিহাসিক মসজিদের যে পাথর বিভিন্ন রকমের এগুলো রয়েছে, তাহলে সংরক্ষিত থাকতে পারে। ঐতিহাসিক এই মসজিদ নির্মাণে ব্যবহৃত পাথরগুলো ভারতের রাজস্থান বা অন্যান্য প্রদেশ থেকে আনা হয়েছে বলে ধারণা করা হয়। কৃষ্ণবর্ণের নানা ডিজাইন ও সাইজের পাথরগুলো মসজিদ প্রাঙ্গণে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে। ছুটিখা দিঘি ও মসজিদের অভ্যন্তরে বর্তমানে একাধিক শিলালিপি রয়েছে। তার মধ্যে একটি শিলালিপিতে পবিত্র কুরআন শরীফের আয়াতুল কুরসি লেখা, অন্যটিতে লেখা রয়েছে বেশ কিছু আয়াত। ছুটিখা সাহেব এখানে আসেন তখনকার দিনে মোগলদের যে কয়েকজন মিরসরাইতে এসেছিলেন, তার মধ্যে ছুটিখা একজন ছিলেন। তিনি তখন একটি দিঘি খনন করেছিলেন এখানে। তারপরে এই মসজিদটি নির্মাণ করেন, ছুটিখা জামে মসজিদ। পশ্চিম পাশের দেয়ালের কিছু অংশ রেখে প্রাচীন মসজিদের জায়গায় বর্তমানে থাকা মসজিদটি কোনো এক সময় নতুন করে স্থাপন করা হয়। এটির দৈর্ঘ্য ৭৬ ফুট ও প্রস্থ ২১ ফুট। আছে ১৬ ফুট উচ্চতার দুইটি মিনার। এটি হচ্ছে আমার জানা মতে চট্টগ্রামের সবচেয়ে পুরনো, ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক একটি মসজিদ। সম্ভবত ভারতের বাবরি মসজিদ থেকেও পুরনো। ১৫০০ শতকের এই মসজিদটি এই এলাকার মানুষদের একটা প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। আমরা আশা করছি এই মসজিদটি ভবিষ্যতে আরও বড় করার জন্য, সম্প্রসারণ করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। এদিকে প্রাচীন ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্থাপনাটি সংরক্ষণের উদ্যোগ দেখতে চান মসজিদ পরিচালনা কমিটির লোকজন। তারা জানিয়েছেন, এখানে একটি নতুন মসজিদ নির্মাণ করা যাবে। আর নতুন মসজিদের একাংশে প্রাচীন মসজিদটির পরিত্যক্ত পাথর, ইট, খিলান সহ বিভিন্ন নিদর্শন সংরক্ষণের জন্য আলাদা একটি ঘর তৈরিরও পরিকল্পনা রাখা হয়েছে। চট্টগ্রামের মিরসরাই থেকে এম আনোয়ার হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ, চট্টগ্রাম।